ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি তদারকি প্রবাসী এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নয়াদিল্লি। কমিটিতে বিএসএফ ও সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের পর বাংলাদেশ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের উপর হামলার খবর পাওয়া যায়। এই ঘটনা কেন্দ্র করে বাংলাদেশে আছেন এমন ভারতীয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখতে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করতে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কমিটি ঘোষণা করেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পর্যবেক্ষণ কমিটি কাজ করবে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই কমিটি কাজ করবে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চলা সেসব পরিস্থিতির মধ্যেই ভারত বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। বন্ধ রয়েছে দুদেশের রেল যোগাযোগও। সীমান্তে ভারতীয় অংশে কাস্টম ইমিগ্রেশনও নজরদারি অতীতের যে কোনো সময়ের চেয়ে কড়াকড়ি আরোপ করেছে। সেই সঙ্গে সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীও নিয়েছেন বাড়তি সতর্কতা। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অভিনন্দন বার্তায় বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বের উপর তিনি জোর দেন বলে জানিয়েছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতের প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা হিন্দু এবং অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি। এছাড়া শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারতের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছেন মোদি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।